ইসলামিক স্কলার যারা আকসায় গিয়েছে প্রচারণা চালালো যে 4-5 হাজার কিলোমিটারের কোনো সংঘাত দেখি নাই, কিছু না, এবং আকসা অক্ষত আছে প্রায় 3-4 হাজার কিলোমিটারের মধ্যে কোনো রকম সংঘাত দেখিনি। আমি প্রথমে আপনার কথা একটা ভুল ধরবো, সেটা হচ্ছে আমি তাদেরকে ইসলামিক স্কলার ক্যাটাগরিতে ফেলার উপযুক্ত মনে করি না। মানুষকে স্কলার বলার জন্য যে সমস্ত যোগ্যতা বা যে ক্যাটাগরিগুলো থাকা দরকার এদের কোনোটা তাদের মধ্যে নাই। তাদের রুচিবোধ অত উন্নত না যে তারা স্কলার শব্দটা তাদের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে। বেরলভী ঘরানার অশিক্ষিত স্কলার বলছেন যাদেরকে অশিক্ষিত লোকেরা এই ম্যান্ডেটটা তাদেরকে দিয়ে এসেছে, এবং তারা দেশে এসে এই জিনিসটা সরিয়ে দিয়েছে, জানেও না বুঝেও না, এবং এইসব বোঝার মতো যে গিলু যে মস্তিষ্ক তাদের থাকা দরকার এটাও তাদের নাই। তাদের ভাব হিসাবে মনে হয় যে ইসরায়েল আসলে ফিলিস্তিনটা ভালো আছে, না থাকলে ভালোই থাকতো না। আমাদের দেশীয় কিছু স্কলার আছেন, ইসলামিক স্কলার, যারা কে পরিষ্কারভাবে সন্ত্রাসী সংগঠন বলেন এবং যাদের কারণে মূল সমস্যার সৃষ্টি এই কথাগুলোকে বলেন, খুব লেজে গোবরে একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে নিজের মতো করে কিছু ইসলামিক স্কলার, যাদের অনেক ফ্যান ফলোয়ারও আছে। কেউ যখন একপাক্ষিকভাবে দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া রক্ত ঝরানো একটা দলের বিপক্ষে সরাসরি ভাবে কথা বলে, তাহলে ধরে নিতে হবে সে মূলত দখলদারিত্বের পারপাস সার্ভ করছে। এবং আমাদের তো সন্দেহ হয় যে তাদের ব্যাক এন্ডে এরকম দখলদারিত্বের কোনো প্রভাব আছে কিনা, বা তাদেরকে তারা কোনোভাবে তাদের পারপাস সার্ভ করছে বা তাদেরকে কোনোভাবে প্যাট্রোনাইজ করছে কিনা, এই ধরনের সন্দেহ আমাদের মধ্যে আসে যখন তাদের কথাবার্তা দেখি যে পুরোপুরি ইহুদিবাদের পক্ষে যাচ্ছে। যদি কেউ শুধুমাত্র 100 বছর বা 7 অক্টোবরকে দিয়ে যদি পুরো ফিলিস্তিনকে বিচার করতে চায়, তাহলে সে হয়তো কোনো কিছু জানে না, অথবা তার মধ্যে নিফাক আছে, সে মুনাফিকের প্রকাশটাই ঘটাচ্ছে। আপনি গাজার কোনো বাড়ি পাবেন না যে বাড়িতে আকসার ছবি নেই, অথচ গাজার 99% মানুষ কখনো আকসাকে সরাসরি চোখে দেখে না, কারণ যাতায়াত নিষিদ্ধ, তারা যেতে পারে না। কোনো মুক্তিকামী সংগঠন একেবারে পরিপূর্ণভাবে বিলুপ্ত করা গেছে, ইতিহাস এটা কখনো সাক্ষ্য দেয় না। জো বাইডেনের একটা 84 সালে একটা বক্তব্য আছে, ওই বক্তব্যের মধ্যে সে বলেছে, Whether or not in Israel, the United States of America would have to invent an Israel to protect her interest in the region. The United States would have to go out and invent an Israel. যদি মধ্যপ্রাচ্যের মধ্যে কোনো ইসরায়েল না থাকতো, ইসরায়েল নামক রাষ্ট্র না থাকতো, তাহলে আমরা নতুন করে একটা ইসরায়েল সেখানে প্রতিষ্ঠা করে দিতাম। দখলদাররা সবসময় চায় তাদের আশেপাশের রাষ্ট্রগুলোকে একটা বিশৃঙ্খল অবস্থায় রাখতে। তালমুদে কি থার্ড টেম্পল প্রতিষ্ঠা করার ব্যাপারে কি বলা আছে বা উৎসাহিত করা আছে এরকম কিছু? কোন একটা আরব শিশু যদি গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো দখলদার সৈনিক তাকে উদ্ধার করে না। কেউ উদ্ধার করতে চাইলে বিভিন্ন টুরিস্টরা বলে যে আমরা যখন দেখি যে কোনো আরব শিশু বিপদে পড়ছে, আমরা যখন পুলিশকে বলি যে একে উদ্ধার করে, তখন তারা বলে আর আরব শিশু বাদ দাও। শুধু ফেসবুকে আফগানের কোনো একটা ছবি প্রকাশ করার কারণে কাউকে গুম করে ফেলা হয়েছে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করতে চান বা বেইজ্জতি করতে চান, তখন তাদের বিলাসী লোকদেরকে আগেই লাগিয়ে দেন। এটাই ছিল তাদের দীর্ঘ শতাব্দী কালের ইচ্ছা, যেটা তারা অটোমান সাম্রাজ্যের জন্য যারা পারে না। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাম্প্রতিকের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত। আমরা বর্তমান সময়ে যেই একটা অবস্থার মধ্যে দিয়ে পার করছি, আমাদের সবার মনে ব্যথা, কষ্ট, বেদনা সবকিছুই আছে। কেন? অনেকগুলো কারণে আছে, ব্যক্তিগত কারণেই। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা মূলত এমন একটা বিষয় যেটা সমস্ত মুসলমানের বেদনার কারণ। একেবারেই কিছুদিন আগেও যখন ফিলিস্তিনের গাজাতে যখন বোম্বিং হচ্ছিল এবং বোম্বিং হয়ে যখন মানুষজন পাখির মতো উড়ে যাচ্ছিল, এই দৃশ্যটা কারো মনে ব্যথার উদয় করেনি, কারো মনে কষ্টের উদয় করেনি, এরকম লোক খুঁজেই পাওয়া যাবে না মুসলমান হিসেবে। আশা করি এরকম কেউ নেই। আজকে আমরা আসলেই ফিলিস্তিন, মসজিদুল আকসা, গাজা এই বিষয়গুলো নিয়ে কথা বলব। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে স্বাগত জানিয়েছি লেখক, চিন্তক, ইসলামিক ব্যক্তিত্ব, আপনারা সবাই অনেকেই অনলাইনে তাকে চেনেন, আমরুল হককে। আমরুল হক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটু ফিলিস্তিন বা বাইতুল মাকদিস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, যেটা আসলে আমাদের হৃদয়ের ব্যথার কারণ, অন্তরের ব্যথার কারণ। মুসলমান হিসেবে এটা আমাদের মানে একেবারে কি হৃদয়ের রক্তক্ষরণের কারণ। আসলে এই কথাগুলো শুধু বলার জন্য বলা না, আসলেই রক্তক্ষরণের কারণ। যখন কোনো বাবা তার সন্তানকে এরকম হয়ে দেখছে, মা তার ছেলেকে দেখছে, সন্তান দেখছে, ভাই ভাইকে দেখছে, আত্মীয় স্বজনকে দেখছে, এটা খুবই কষ্টের কারণ। আমরা আসলে জানতে চাইছিল মূল সমস্যাটা কোথায়, এই যে ফিলিস্তিন বা গাজা বা যেই মূল জায়গাটা, এটা সমস্যাটা কোথায়? ফিলিস্তিন বর্তমান সময়ে যে সংঘাত, এই সংঘাতের সূচনাটাকে অনেকেই জাস্ট 19 শতকের ঘটনার সাথে মেলায়। অনেকে 1967 থেকে রেখে ধরে, বা 1948 থেকে 47 থেকে 17 থেকে ধরে। কিন্তু আসলে ঘটনাটা তো মাত্র এক শতাব্দীর না, বা 100 বছর আগের ঘটনা না। এটা পৃথিবীর সমস্ত সংঘাত, কনফ্লিক্টই একদিকে, ফিলিস্তিনি সংঘাত অন্যরকম। কারণ ফিলিস্তিনি সংঘাতের সাথে আসলে অনেক কিছুই জড়িত, এবং এটার সাথে ইতিহাস, ধর্ম, সভ্যতা, সংস্কৃতিগুলো সবগুলো জড়িত। এবং আমরা বা পৃথিবীর অন্যান্য যে সমস্ত বিজয়ের গল্প বা বিভিন্ন যে সমস্ত ঘটনাবলীগুলো আমরা দেখি ইতিহাসের নানা প্রেক্ষাপটে, এগুলো দেখা যায় যে ইসলামের যুগ শুরু হওয়ার পর থেকে বা খিলাফতের যুগ শুরু হওয়ার পর থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর থেকে অনেক ঘটনা, যেমন এই ইস্তাম্বুল বিজয় বা কনস্টান্টিনোপল বিজয় সহ
শাম, সিরিয়ার বিভিন্ন অঞ্চল বিজয়। এই ঘটনাগুলো নানাভাবে মানে 1000 বছর বা 1200-1300 বছরের ঘটনা। কিন্তু ফিলিস্তিনের বা বাইতুল মুকাদ্দাস, আকসা বা এই পুরো অঞ্চলটা এমন একটা জায়গা, এই জায়গাটার ঘটনা 3-4 হাজার বছর আগে থেকেই শুরু। এই সংঘাত 3000 আগে থেকেই শুরু হয়েছে এবং বহু বছর ধরে এটা চলছে। তো এই সংঘাতের সূচনা পয়েন্ট আমাদেরকে ধরতে হবে ওইখান থেকে, যে জায়গা থেকে সংঘাতের মূল জায়গাটা শুরু হয়েছে। পরবর্তীতে এই সংঘাতের নানা রূপ এসেছে এবং এটা ধর্ম কর্তৃক বা কোরআন হাদিস কর্তৃক এটা বিভিন্নভাবে আলোচিত হয়েছে যে সংঘাত কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এজন্য আমরা আসলে সংঘাতের মূল জায়গাকে চিহ্নিত করতে হবে এবং সংঘাতটাকে তার আপন জায়গা থেকে আলোচনা করতে হবে। যদি কেউ শুধুমাত্র 100 বছর বা 7 অক্টোবরকে দিয়ে যদি পুরো ফিলিস্তিনকে বিচার করতে চায়, তাহলে সে হয়তো কোনো কিছু জানে না, অথবা তার মধ্যে নিফাক আছে, সে মুনাফিকের প্রকাশটাই ঘটাচ্ছে এবং সে একতরফা এই হামাসকে দোষারোপ করবে, অথবা না হয় দেখা যাবে সে ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রের যে আলোচনাটা আসে ওই আলোচনাগুলোকে সে ফোকাস করবে। এটা আসলে মূলত তার অজ্ঞতা। এই বিষয়গুলোতে যেটা আমরা দেখি বা আমরা দেখছি রিসেন্টলি, যারা আমাদের দেশীয় কিছু স্কলার আছেন, ইসলামিক স্কলার, যারা হামাসকে পরিষ্কারভাবে সন্ত্রাসী সংগঠন বলেন এবং যাদের কারণে মূল সমস্যার সৃষ্টি, এই কথাগুলোকে বলেন। এবং এরকমও ব্যাখ্যা শুনেছি যে বাংলাদেশ সন্দ্বীপ যদি হয়, সন্দ্বীপ থেকে যদি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে কি তাকে কেউ আক্রমণ করলে কি হবে, এই ধরনের বিচ্ছিন্ন রকম এবং খুব লেজে গোবরে একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে নিজের মতো করে কিছু ইসলামিক স্কলার, যাদের অনেক ফ্যান ফলোয়ারও আছে, এই ধরনের ব্যাখ্যাগুলো তো আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি তৈরি করছে। বেসিক্যালি যদি বলি, যদিও আসলে এই কথাগুলো সেন্সর হয়ে যায়, কারণ আমরা জানি ইউটিউব বা যখন আমরা ফেসবুকে দিব, আমাদের এই শব্দগুলো কথাগুলোকে সেন্সর করতেই হবে, কারণ এটা পার্ট না হলে আমাদের ভিডিওই থাকবে না। একবার ট্রু যেটা, কিন্তু এখানে একটা বিষয়, তো মূলত এই আলোচনাটা শুরুতে যেটা বলতেছে, এটা কিন্তু আসলে ব্যাক ইন্ডে দেখতে হবে, এখান থেকে না। আসলে পশ্চিম তীর আর গাজার পৃথক হলো কেন, এটাও কিন্তু একটা অনেক বড় কারণ, এবং ওখানে ফাতার এখানে কেন, এটাও একটা বড় কারণ। এটা কিন্তু আসলে আলোচনায় আসবে এই বিষয়গুলো। আসলে ইসরায়েল তার স্বার্থ সিদ্ধির জন্যই দুইটাকে আলাদা করে পশ্চিম তীরকে নিজেদের পক্ষে রেখে হামাসকে কাছে হয়ে গেছে দখলের জন্য, সব মিলিয়েই কিন্তু বিষয়টা। কিন্তু আমার মূল প্রশ্ন এখানে এই যে বাংলাদেশে যে শায়েক, যারা কিছু গুটি কয়েক শায়েক, সবার কথা বলছি না, যারা এরকম করে হামাস একেবারে সন্ত্রাসী সংগঠন বলে ব্যাপক প্রচারণা চালাচ্ছে এবং তাদের মুরিদানরা ব্যাপকভাবে গালিগালাজ করছে, এই বিষয়টা কিভাবে দেখছে? আমরা দেশের মানুষ হিসেবে একে তো ওখানে আমাদের ভাইদের, মুসলমান ভাইদের কষ্ট হচ্ছে, তারা মারা যাচ্ছে, এটা নিয়ে তো আমরা ব্যথিত, কিন্তু আমাদের দেশীয় ভাইরা যখন তাদের ব্যাপারে এরকম করে কথা বলছে, এটা তো আমাদের আরো বড় কষ্টের কারণ। এই বিষয়টা কিভাবে? এটার উত্তর আমি প্রথমে বলবো যে আরবিতে একটা প্রবাদ আছে যে সাহেবুল বাইতি আদরা মাফি, ঘরওয়ালা জানে ঘরের ভিতরে কি হচ্ছে। স্বাভাবিকভাবে যখন দেখা যায় একটা ঘরে কোনো একটা সমস্যা হচ্ছে বা ঘরে কোনো ঝামেলা হচ্ছে, তো কি সমস্যার কারণে আসলে ঘরের ভিতরে চিৎকার চেঁচামেচি হচ্ছে বা কি সমস্যার কারণে ঘরের মধ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এটা ঘরের মানুষের জায়গা থেকে ফিল না করা ছাড়া বোঝা যায় না, বা ঘরের মানুষ কাছ থেকে না জানলে বোঝা যায় না। তো কোনো প্রতিবেশী যদি বা কোনো বাইরে আউটসাইডার যদি নাক গলায় এবং সে যদি সেটাকে বিরূপ মন্তব্য করে, তো সেটাকে আমরা ঠিক যেভাবে নেগেটিভ সাইড থেকে দেখবো। আসলে বাংলাদেশের যে সমস্ত শায়েকরা বা ফিলিস্তিনি ইস্যুতে কথা বলে, মূলত তাদের এই কথা দিয়ে তাদের ইর্জাটা প্রকাশ পায়, তাদের ভেতরে যে ইর্জাগ্রস্ততা ভরপুর হয়ে আছে এবং তাদের মধ্যে যে জিহাদ বিরোধিতা, তাদের মধ্যে যে ইহুদিবাদের প্রতি একটা ঘৃণা আমরা আশা করি তাদের মধ্যে প্রকাশ পাওয়ার, বরং সেটা না গিয়ে দেখা যায় তাদেরকে ইর্জাগ্রস্ততা পেয়ে বসে। এটা নানা কারণ হইতে পারে, তারা যে বিলাসী জীবন যাপন করে, অথবা তারা কোনো ধরনের সংঘাত বা যে সংঘাত তারা চায় না এবং সংঘাতকে তারা তাদের আরামের প্রতিবন্ধকতা হিসেবে দেখে। এই কারণে মূলত তারা এই জায়গা থেকে এখানে একটা পয়েন্ট খুব মানে স্ট্রং আমার কাছে যেটা মনে হয়, যে একটা মানুষ মুসলমান হিসেবে, যে ইসলামিক স্কলার বা শায়েখ যেই হই না কেন বা যেই হোক না, আমি সাধারণ মানুষও যদি বলি যে মানে মুসলমানের পক্ষ, মানে একেবারে স্পেসিফিক যদি বলি, মুসলমানের পক্ষ বা দেশে ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলবে, এটা কি আশা করা যায়? আদৌ আশা করা যায়? একে তো এটা আশা করা যায় তো না, কারণ তারা, আমরা যদি বলি যে হ্যাঁ ঠিক আছে, তাদের দৃষ্টিতে খুব খারাপ, ধরে নিলাম যে আমরা কিছুক্ষণের জন্য তারা খুব গালিগালাজ করছে, বকা দিচ্ছে, কিন্তু তারা শুধু কথা কেন বলছে? এটা তো সে ঐতিহাসিক একটা সংঘাত, তাদের তো শুরু থেকে আরো বলিষ্ঠ ভূমিকা রাখা দরকার ছিল। কেউ যখন ন্যায়ের পক্ষে থাকে বা কারোর মধ্যে যখন নিরপেক্ষতা, নিজের দাবি অনুযায়ী নিরপেক্ষতা দাবি করে থাকে, তখন তাকে অবশ্যই দুই পক্ষের কথাই বলতে হবে। তাকে ইসরায়েলেরও বিরোধিতা করতে হবে, কঠিনভাবে তাকে ইসরায়েলের বিপক্ষে, দখলদারিত্বের বিপক্ষে তাকে কথা বলতে হবে। হ্যাঁ, সে আপন ভাইয়ের ভুল ত্রুটি বিচ্ছুতি নিয়ে এসে একটা তুলনামূলক আলোচনা করতে পারে, কিন্তু কেউ যখন একপাক্ষিকভাবে দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া রক্ত ঝরানো একটা দলের বিপক্ষে সরাসরি ভাবে কথা বলে, তাহলে ধরে নিতে হবে সে মূলত দখলদারিত্বের পারপাস সার্ভ করছে। এবং আমাদের তো সন্দেহ হয় যে তাদের ব্যাক এন্ডে এরকম দখলদারিত্বের কোনো প্রভাব আছে কিনা, বা তাদেরকে তারা কোনোভাবে তাদের পারপাস সার্ভ করছে বা তাদেরকে কোনোভাবে প্যাট্রোনাইজ করছে কিনা, এই ধরনের সন্দেহ আমাদের মধ্যে আসে যখন তাদের কথাবার্তা দেখি যে পুরোপুরি ইহুদিবাদের পক্ষে যাচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গ থেকে আমরা একটু বাইতুল মাকদিসের প্রসঙ্গে যাই। ইসরায়েলের এত কেন আগ্রহ, এটা কোরআন এবং হাদিসের আলোকে যদি একটু আমরা জানতাম। আমরা যদি একেবারে শুরু থেকে দেখি, তাহলে এই অঞ্চলটা বা ফিলিস্তিন বা পুরো অঞ্চলটার নাম ছিল কিনান। এটা
তো একদম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিলেন তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন, তো তিনি এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন এবং তার সেই অঞ্চলটার নাম ছিল বীরশেবা, যেটা বর্তমানে ইসরায়েলের অধীনে বা দখলদারদের অধীনে আছে। তো তিনি স্বপ্নে দেখেছিলেন যে এই জায়গাটাতে একটা পবিত্র জায়গা হবে এবং বিশাল ঘটনা। তো পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখানে তার আবাস এবং এইখানে ইবাদত করার জন্য একটা জায়গা নির্ধারণ করেন এবং সেই জায়গাটাই পরবর্তীতে বাইতুল মুকদ্দাস বা আল কুদসুস শরীফ হিসেবে এটা নামকরণ হয় এবং এইখানে 3 ধর্মের একটা সম্মিলন ঘটে। যেহেতু 3টা ধর্মই সেমিটিক ধর্ম এবং 3টা ধর্মই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আসা ধর্ম, এই কারণে সবার আগ্রহের জায়গা এটা। কিন্তু আমাদের জায়গা থেকে যদি আমরা বলি, আল্লাহ পাক একক সত্তা এবং তিনি দিনের শরিয়াকে এক এক নবীকে পাঠিয়ে পাঠিয়ে দিনের শরিয়াটাকে তিনি দিয়েছেন। এখন কেউ যদি একই সাথে 3 ধর্মের অস্তিত্ব দাবি করে, তাহলে মূলত আল্লাহ তাআলার একত্ববাদী বা তাওহীদবাদী যে সত্তা এবং একক শরিয়ার যে সত্তা সেটা বিঘ্নিত হয়। তো যারা একটু সুশীল শাস্তে চায় তারা বলতেছে যে এখানে তো ইহুদিরও জায়গা ছিল, কিন্তু ইহুদি যে জায়গাটা তারা ছিল যে সময়, সেই সময় সেটা আল্লাহ তাআলার পছন্দের ধর্ম ছিল এবং আল্লাহ তাআলার প্রণীত শরিয়া ছিল। কিন্তু পরবর্তীতে তাদের জুলুমের কারণে এবং তাদের অবাধ্যতার কারণে, তাদের নাফরমানির কারণে আল্লাহ পাক তাদের কাছ থেকে এটা পরবর্তী জাতিদেরকে দিয়েছেন। আমরা যদি কোরআনের মধ্যে দেখতে পাই যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা, যে যদি তোমরা ভালো থাকো তাহলে ভালো, কোনো সমস্যা নেই। তা আল্লাহ তাআলা তাদেরকে রাজত্ব দিয়েছিলেন। পরবর্তীতে তারা দেখলো যে তারা যখন এই রাজত্বকে তারা তাদের স্বেচ্ছাচারীদের কাজে ব্যবহার করছে, তখন আল্লাহ পাক তাদের উপরে একটা শাসক চাপিয়ে দিলেন এবং সেটার ঘটনা আমরা কোরআন এবং হাদিসের মধ্যে কখনো রোমানরা তাদেরকে আক্রমণ করেছে, কখনো তাদেরকে জালুত তাদেরকে আক্রমণ করেছে। তো বিভিন্ন সময় আক্রমণ করে করে তাদের কাছ থেকে রাজত্বগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল। তো তারা আবার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, আল্লাহ পাক তাদের কাছে নবী পাঠিয়েছিলেন আবার। তো এইভাবে তারা বারবার ওয়াদা ভঙ্গ করার কারণে আল্লাহ পাক তাদের কাছ থেকে রাজত্বটা ছিনিয়ে নিয়ে ফেলেন। তো শেষ পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে সে রাজত্ব দান করেছিলেন এবং বলেছিলেন যে ওই নতুন যদি তোমরা আবারও উল্টাপাল্টা করো তাহলে আমি আবারও তোমাদের উপর অপমান চাপিয়ে দেবো। এখন আল কুদসুস শরীফ বা পবিত্র ভূমি যেটাকে বলা হচ্ছে, যে অঞ্চলটা, এই অঞ্চলটা একটা নির্দিষ্ট এরিয়া এবং সে এর মধ্যে আসলে আলাদা করে বলা যায় না যে কোন জায়গায় মসজিদুল আকসা ছিল, বরং পুরো এরিয়াটাকে আল কুদসুস শরীফ বলা হয়ে থাকে এবং ধারণা করা হয় যে কোনো নবীর স্মৃতি এখানে, কোনো নবী এখানে নামাজ পড়েছেন এবং আকসা কোথাও ছিল, এরকম একটা ধারণা করা হয়ে থাকে। তো এখন 3 ধর্মের বিশ্বাসটা আসলে 3 রকম এখানে। যেমন আমরা বিশ্বাস করি যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে মেরাজে গিয়েছিলেন এবং আমাদের প্রথম কিবলা ছিল এই জায়গা। খ্রিস্টানরা বিশ্বাস করে যে তারা তাদের যিশুকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা যে দাবি করে তাকে শুলিতে চড়ে হত্যা করা হয়েছিল এবং শুলিতে চড়ানোর পর তাকে এখানে এনে রাখা হয়েছিল এবং এখান থেকে তাকে আসমানে তুলে ফেলা হয় বলে তাদের ধারণা। ইহুদিরা বিশ্বাস করে যে এই জায়গায় তাদের তাবুতে সাকিনা আছে এবং এই যে ওয়ালে তারা পূজা করে বা যে দেয়ালে তারা উপাসনাগুলো করে এবং সেই জায়গাতে তারা বিশ্বাস করে এখানে মুসা আলাইহিস সালাম হেঁটে গেছেন ইত্যাদি। তারা নানান ধরনের বিশ্বাসগুলো 3 ধর্মের মধ্যেই আছে। কিন্তু তারা এখানে যে মূল উদ্দেশ্য, তাদের যে দাবি, তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে তারা এই পুরো অঞ্চলটাকে তাদের পূর্বের আকৃতিতে ফিরিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ 3rd টেম্পল বা একটা হাইকেলে সোলাইমানি তারা বানাতে চাচ্ছে, যেটা তাদের 3য় মন্দির হবে বা 3য় উপাসনালয় হবে এবং সেটাই তারা সুলাইমান আলাইহিস সালামের বানানো উপাসনালয় হিসেবে তারা সেটাকে প্রতিস্থাপিত করতে চাচ্ছে। কিন্তু এটা কখনোই হবার নয়। তো তাদের আগ্রহের জায়গা হলো মূলত এটা যে এটা তাদের পৈতৃক ভূমি, তারা বিশ্বাস করে এটা তারা শুরু থেকেই ছিল পৈতৃক ভূমি। কিন্তু এরকম পৈতৃক ভূমির কনসেপ্ট হতে পারে না, কারণ তাদেরকে এই ভূমিটা দানই করা হয়েছিল আল্লাহ তাআলা আনুগত্যের ওয়াদার ভিত্তিতে। যেহেতু তারা আনুগত্য থেকে সরে গিয়েছে এবং যারা পরবর্তী আনুগত্য করেছে তাদের জন্যই হচ্ছে এই ভূমিটা স্বীকৃত হবে। এটাই হচ্ছে কোরআন হাদিসের জবাব বা কোরআন হাদিস আমাদের সামনে আকসা সম্পর্কে বা কুদসুস শরীফ সম্পর্কে আমাদের সামনে যেটা উপস্থাপন করে। আচ্ছা, যেহেতু 3rd টেম্পলের কথা আসলো, তালমুদে কি 3rd টেম্পল প্রতিষ্ঠা করার ব্যাপারে কি বলা আছে বা উৎসাহিত করা আছে এরকম কিছু? না, 3rd টেম্পলের কথা উৎসাহিত করা হয়নি। যারা আসলে ইহুদি বা জুডাইজম, যেটা একটা হচ্ছে জায়নিজম, একটা জুডাইজমে কিন্তু 3rd টেম্পলের কথা বলা হয় না, বরং উল্টাটা বলা হয় যে তাদের কোনো নির্দিষ্ট স্বীকৃত রাষ্ট্র হবে না। এবং যে সমস্ত ইহুদি বর্তমানে আছে যারা হচ্ছে আশকেনাজিদের আন্ডারে যাদেরকে রাখা হয়েছে এবং যারা হচ্ছে আরব ইহুদি বা যারা হচ্ছে জায়নিজমের বিরোধিতা করে যে সমস্ত ইহুদিরা, আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন বা তাদের আলোচনা শুনে দেখবেন যে তারা এটাকে অস্বীকার করে। তারা বলতে চায় যে না, আমাদের জুডাইজমের কোনো স্থির রাষ্ট্র হওয়ার কথা কোথাও নেই, তালমুদেও নেই এবং 3rd টেম্পল নির্মাণের কথাও আমরা নেই, বরং আমরা এভাবেই থাকবো এবং আমরা এভাবে দুনিয়া থেকে চলে যাব। এটাই ছিল আমাদের নিয়তি, আমাদের উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছিল যেহেতু আমরা বিভিন্ন নবীদেরকে অস্বীকার করেছিলাম এবং তাদের আনুগত্য আমরা করিনি। কিন্তু জায়নিস্টরা যেটা করতে চায় সেটা হলো তারা ইহুদিবাদের নামে তারা হচ্ছে এই মুসলমানদের ভূমিকে অধিকৃত করতে চায় এবং তারা ইসলামের বিরুদ্ধে তাদের যে একটা ঘৃণ্য জিজ্ঞাসা, এই জিজ্ঞাসাটাকে তারা বাস্তবায়ন করার জন্য মূলত 3rd টেম্পলের কথাটাকে তারা বারবার নিয়ে আসে এবং মূলত তারা তাদের এই
ভার্সগুলোকে বিকৃত করে ফেলেছে এবং সেই বিকৃত ভার্সটাকে তারা অন্যায়ভাবে ওই অঞ্চলের অধিবাসীদের উপর তারা চাপিয়ে দিতে চায়। এটা যদি হয় তাহলে তো এই কথাতে আসতে হয় যে মূলত জাতিসংঘ যেই ডিস্ট্রিবিউশনটা করে, লাস্ট যে ডিস্ট্রিবিউশনটা করে, যার কারণে এতগুলো ঘটনা ঘটলো, মানে প্রথম আরব যুদ্ধ থেকে শুরু করে যেগুলো, যে মাত্র 30% মানুষের জন্য বা 30% পপুলেটির জন্য পুরো বড় অংশটাই দিয়ে দেওয়া হলো, যেখানে 70% হচ্ছে প্যালেস্তিনের লোকজন ছিল, আরব ছিল। তো এই যে জাতিসংঘের যে পুরো প্ল্যান বা পুরো যে ডিস্ট্রিবিউশন, যে পুরো যে বিষয়টা, এটা কি পুরোটা প্ল্যানিং করা মনে হয় না, যে না এটা পুরো প্ল্যানিং করে এই জায়গাটাকে এরকম করে করা হচ্ছে? হ্যাঁ, এটা তো পুরোটাতে প্ল্যানিং করাটা বোঝা যায়, কারণ যেহেতু এটা আর মধ্যপ্রাচ্যের মধ্যে এবং এটার অধিকার আরবদের হাতে ছিল, মুসলমানদের হাতে ছিল। তো মধ্যপ্রাচ্যের মাঝখানে যদি একটা ডিভাইডেশন ক্রিয়েট করা না হয় বা মধ্যপ্রাচ্যের মাঝখানে যদি একটা ভিন্ন শক্তি বসানো না হয়, তাহলে দেখা যাবে কি যে এটা তাদের জন্য অস্তিত্বের হুমকি স্বরূপ। এই কারণে তারা সবসময় চেয়েছে যে এই অঞ্চলটার মধ্যে ইহুদিদেরকে পুনর্বাসিত করা বা এইখানে তাদের একটা ম্যান্ডেট সবসময় রাখার ইচ্ছাটা তারা পোষণ করেছে। এমনকি আমরা যদি আমেরিকার যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের একটা 84 সালে একটা বক্তব্য আছে, ওই বক্তব্যের মধ্যে সে বলেছে যদি মধ্যপ্রাচ্যের মধ্যে কোনো ইসরায়েল না থাকতো, ইসরায়েল নামক রাষ্ট্র না থাকতো, তাহলে আমরা নতুন করে একটা ইসরায়েল সেখানে প্রতিষ্ঠা করে দিতাম। কারণ মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ রাখার জন্য এবং তাদের মধ্যে যে একতা হওয়া দরকার, আরবদের মধ্যে যে ঐক্য হওয়া দরকার, সেই ঐক্যটাকে বিনষ্ট করার জন্য অবশ্যই সেখানে ইসরায়েলের উপস্থিতি এবং ইহুদিদের উপস্থিতি দরকার। তো সেই জায়গা থেকে বলা যায় জাতিসংঘ বলেন বা যাই বলেন, এগুলো তো আসলে তাদেরই কিছু প্রোডাক্ট বা তাদেরই কিছু এজেন্ডা, তাদেরই কিছু প্রতিষ্ঠান। তো তারা কখনো তো মুসলমানদের কল্যাণ বা মুসলমানদের ঐক্য বা সর্বশেষ খিলাফত তারা চাবে না। এমনকি আমরা কয়েকদিন আগে নেতানিয়াহুর একটা বক্তব্য দেখেছি, সে বলেছে আমরা মধ্যপ্রাচ্যে কোনো ধরনের খিলাফত বাস্তবায়ন দিব না এবং সেটা আমরা চাইও না। তো বলা যায় যেটা পুরোপুরি প্ল্যান করেই তাদেরকে সেখানে বসানো হয়েছে এবং এটাই ছিল তাদের দীর্ঘ শতাব্দীকালের ইচ্ছা, যেটা তারা অটোমান সাম্রাজ্যের জন্য যারা পারে না, সর্বশেষ তারা পেরেছে অটোমান সাম্রাজ্যকে নষ্ট করার পরে সেখানে তারা এটা বসাতে। আসলে ফিলিস্তিনি ইস্যুটা এরকম, এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেকগুলো ইস্যু বের হয়ে যায়। এটার সাথে আরেকটা পয়েন্ট বের হয়ে যায় যে আসলে তাহলে আরব রাষ্ট্র যাদের উপরে কোনো বাহিরের কোনো ফোর্স নাই, যেমন আমরা একটা বাংলাদেশ, আমাদের উপরে অনেক রাষ্ট্রের ফোর্স আছে, আরব রাষ্ট্র তারা এত বেশি স্বয়ংসম্পন্ন, তাদের উপরে সৌদি আরবের কথা যদি বলি বা কাতার বা জর্দান যারা আছে, কিন্তু তারপরেও কিন্তু তারা এদিক সেদিক করে যেদিক করেই হোক তারা কিন্তু দেখা যায় যে ইহুদি রাষ্ট্রের পক্ষেই কথা বলে সবাই। তাদের এই জায়গায় স্বার্থটা কোথায়? প্রথম কথা হলো তাদের মধ্যে বিলাসিতার যে ভয়াবহ রোগটা আছে এবং তারা আরামপ্রিয়তা, বিলাসিতা একদম ডুবে গিয়েছে। এই কারণে তাদের মধ্যে আরব চেতনা বা আরব হবার সুবাদে আকসার ভূমির প্রতি যে অনুভূতি হওয়া থাকার কথা, এই অনুভূতিটা তাদের কাছ থেকে নাই হয়ে গেছে। দ্বিতীয়ত তারা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বা তারা হচ্ছে ইউরোপ আমেরিকার সাথে বা ইসরায়েলের সাথে নানা ধরনের চুক্তিতে তারা আবদ্ধ এবং তারা সেই চুক্তিগুলোর কারণে তারা এক ধরনের নতজানু নীতি অবলম্বন করে এবং তারা স্ট্রং কোনো ব্যবস্থা তারা নিতে চায় না বা তারা নিতে পারে না। আর তৃতীয় ব্যাপার হলো তাদের মধ্যে একটা আরব জাতীয়তা বা তাদের মধ্যে ভয়ঙ্করভাবে প্রচলিত হয়েছে। এটা আমরা বিভিন্ন আলোচনা থেকে দেখি যে দেখা যায় কি ছোট ছোট রাষ্ট্র বা ছোট ছোট এলাকা, তারা যেমন কুয়েত ছোট্ট একটা রাষ্ট্র, তারাও নিজেদের কুয়েতি জাতীয়তাবাদ লালন করে। ছোট্ট একটা রাষ্ট্র কাতার, সেও তার কাতারি জাতীয়তাবাদ লালন করে। এভাবে প্রত্যেকটা আরব রাষ্ট্র নিজস্ব জাতীয়তাবাদ লালন করার পর্যায়ে এমন অবস্থায় চলে গিয়েছে যে কোনো একটা রাষ্ট্র যদি দেখা যায় কি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে, গাজার পক্ষে অবস্থান নিয়ে এসে যদি কোনো একটা ব্যবস্থা নেয়, দেখা যাবে আর কোন রাষ্ট্রকে ইউজ করে ইসরায়েল বা অন্যান্য ইউরোপীয় আমেরিকান যে এজেন্ডাগুলো আছে সেগুলো ওই রাষ্ট্রের উপরে তাদের ভিতরটাকে কলাপস করে দেওয়ার একটা চেষ্টা সবসময় চলমান থাকে। আর একটা ব্যাপার হলো বিশেষ করে দখলদাররা সবসময় চায় তাদের আশেপাশের রাষ্ট্রগুলোকে একটা বিশৃঙ্খল অবস্থায় রাখতে, যেন তাদের রাষ্ট্র সেফ থাকে। আপনি যদি জর্ডানকে দেখেন, জর্ডানের যে রাজপরিবার, এই রাজপরিবারের প্রত্যেকটা নারী সদস্যকে দেখা যায় ইউরোপিয়ান বা অথবা না হয় দেখা যায় মার্কিন। তাদের সমস্ত পড়াশোনাগুলো সবগুলো হচ্ছে ব্রিটেনে, ইউরোপে, আমেরিকায় পড়াশোনা হচ্ছে। বলা যায় পুরো জর্ডানটাকে ইহুদির একদম ছেয়ে রেখেছে ওই এরিয়াটাকে। তো তাদের মধ্যে ন্যূনতম অনুভূতি নেই যে তারা ইসরায়েলের পক্ষে কাজ করবে, বরং দেখা যায় কি লেবানন, জর্দান এরা নিজেদের ভূমিগুলো পর্যন্ত যেগুলো ফিলিস্তিনি আরব কৃষকরা চাষবাস করতে এক সময়, সেগুলোই তারা তাদের কাছ থেকে কেড়ে নিয়ে ইসরায়েলি ইহুদিদের কাছে বিক্রি করেছিল। তো তাদের মধ্যে একটা হলো পারস্পরিক হিংসা, বিদ্বেষ, সেগুলো উম্মার চেতনাবোধ চলে যাওয়া এবং তাদের মধ্যে ইহুদি বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট তাদের মধ্যে আছে। এগুলো তাদেরকে নানানভাবে একরকম তাদেরকে আবদ্ধ করে রেখেছে যে তারা যেন কোনো অবস্থাতে ফিলিস্তিনের বিপক্ষে কোনো নিতে না পারে। যদি দেখা যায় কোনোভাবে নেও, তারা একটা ক্যাওস ক্রিয়েট করে দেয়। যেমন মিশরের মধ্যে একের পর এক ক্যাওস হতে যাচ্ছে। কারণ কি? কারণ যেখানে কোনোভাবে ইসরায়েলের জন্য হুমকি হবে এমন কোনো ব্যবস্থা, এমন কোনো এস্টাবলিশমেন্ট ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে তারা এটা চায় না। তারা সর্বাবস্থায় এটাকে তারা একটা
এটাকে নালিফাই করা ট্রাই করতে থাকে সবসময়। এই ব্যাপারে তো আমার একটা কথা মনে পড়ে গেল যে আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করতে চান বা বেইজ্জতি করতে চান তখন তাদের বিলাসী লোকদেরকে আগেই লাগিয়ে দেন, মানে বিলাসীরা এই পরিমাণ হয়ে যায়, এত বেশি হয়ে যায়। আমরা কি সেই হিসাবে কি আরবের বিষয় এরকমও চিন্তা করতে পারি? এটা তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাআক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমিরা। যখন আমি তাদের কোনো এলাকা ধ্বংস করতে চাই তখন তাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের মধ্যে আমি বিলাসিতা দিয়ে দিই এবং পর্যায়ে আমি তাদেরকে ধ্বংস করি। তার আরবদের ব্যাপারে এখানে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা একই সাথে হতাশাও দেখি, একই সাথে আশাও দেখি। দেখা যায় যে আরব রাষ্ট্রের যে সমস্ত অধিপতিরা তাদের সিংহাসনে বসে আছে তারা বিলাসী জীবন যাপন করছে, কিন্তু কিছু তরুণ যুবক আছে যারা সর্বাবস্থায় তারুণ্যটা সব সময় তারা উম্মার চেতনাবোধটা লালন করে। এই জন্য তারুণ্যকে নষ্ট করার জন্য বা তারুণ্যকে বিকিয়ে দেওয়ার জন্য তাদেরকে সর্বোচ্চ বিলাসিতার উপকরণগুলো আরব শাসকরা তাদেরকে দিচ্ছে। কিন্তু সময় যেহেতু কথা বলছে, আল্লাহ তাআলার ওয়াদাও সত্য, তো হিসাব নিকেশ ক্যালকুলেশন সবকিছু এটাই বলে যে ভবিষ্যতে বড়সড় বিপ্লব আসবে, আগামীর পৃথিবী অন্যরকম হবে, যেখানে এই সমস্ত আরব শাসকরা, বিলাসী শাসকদের অবস্থানটা একেবারে মিয়মান হয়ে আসবে। তারা যে পদক্ষেপটা নিতে পারছে না সেই পদক্ষেপটা অন্য জায়গা থেকে নেওয়া হবে এবং তারা সেই পদক্ষেপের সামনে খড়কুটোর মতো বেসে যাবে, এটা আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। আমরা আবার একটু ফিলিস্তিনের দিকে ফিরে আসি, ফিলিস্তিন থেকে আরবে চলে গেছি। ফিলিস্তিনের যে বিষয়টা এখন মূলত যদি হামাসের কথাটাই আলোচনায় আসে, হামাস তো মূলত একটা সংগঠন বা একটা দল যেটাই বলি না কেন, এবং যতটুকু আমরা জানি 2006 সালের নির্বাচনে কিন্তু হামাস গাজাতে জয়লাভ করে, একেবারে নিরঙ্কুশভাবেই 6-7 নির্বাচনে জয়লাভ করে। এবং দুইটা উইং কাজ করে, একটা হচ্ছে পলিটিক্যাল উইং, একটা হচ্ছে মিলিটারি উইং, বা যারা হচ্ছে সব সময় ইসরায়েলের যে আগ্রাসন সেটার প্রোটেস্ট করে। আরেকটা যারা আছে এখানে যারা কাজ করে তারা পলিটিক্স নিয়ে কাজ করে। যেমন অনেককেই হামাসকে জিহাদি বা বিদ্রোহী সংগঠন বা একটু টেররিস্ট টাইপের কিছু বলতে চায়, কিন্তু যেমন মুসলিম ব্রাদারহুডের সাথে অনেকে তুলনা করে, বা আরো অন্যান্য যে একটু এক্সট্রিমিস্ট যারা বলে অনেকে এরকম তুলনা করে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু গাজাতে স্কুল পরিচালনা করে, হাসপাতাল পরিচালনা করে, আরো বিভিন্ন রকম দাতব্য সংস্থা পরিচালনা করে, পরিপূর্ণ মানে সাধারণত যা আছে। এবং এই যে একটা অ্যাক্টিভিটির কারণে বর্তমানে যে এত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাফা, গাজা বা হামা যা এলাকাগুলো আছে, এখন পর্যন্ত মনে হয় না যে এরকম ভাবে স্পেসিফিক্যালি যে যারা স্থানীয় বাসিন্দা আছে তারা কেউ এর বিপক্ষে কথা বলছে যে না তারা এটা করার কারণে এরকম হয়েছে। কিন্তু রেদার আমাদের অনেকে এর বিরুদ্ধে কথা বলছে যে হামাসের এই অ্যাক্টিভিটির কারণে আজকে গাজার এই অবস্থা। কিন্তু এটা তো আমরা এই লাস্ট মাসের ঘটনা তো না, এটা আরো ব্যাক এন্ডের ঘটনা, প্রচুর পুরনো ঘটনা, অনেক লম্বা সময়ের ঘটনা, ইসরায়েলের আগ্রাসন শুরু থেকেই ঘটনা। তো আসলে এইটা তাহলে ভবিষ্যৎটা কি, এটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এটা কি হতে পারে? প্রথমত হচ্ছে যে হামাস বা প্রতিরোধকামী যে সংগঠনটা গাজাতে এখন এক্সিস্ট করে, এটা পুরোটাই হলো একটা মুক্তিকামী সংগঠন। কারণ মুক্তিকামী সংগঠন হওয়ার সবচেয়ে বড় প্রমাণটা কি? বড় প্রমাণটা হলো গাজাতে বা হামাস বা ব্রিগেড যে যুদ্ধগুলো চালিয়ে যাচ্ছে, এখানে শুধুমাত্র মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করছে এমন না, বরং গাজাতে বসবাসরত যে খ্রিস্টান কমিউনিটি আছে তাদেরও অনেকে কমিউনিস্ট খ্রিস্টানরা পর্যন্ত ব্রিগেডের অংশ নিয়ে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। কেন চালিয়ে যাচ্ছে? কারণ একটা তারাও তো এই অঞ্চলের অধিবাসী, আর দ্বিতীয়ত হলো ইহুদিরা শুধুমাত্র যে মুসলমানদেরকে শত্রু মনে করে এমন না, তারা খ্রিস্টানদেরকে শত্রু মনে করে। আমরা দেখেছি যে তারা ব্যাপটাইজ হাসপাতালে বোমা হামলা করেছিল, এবং যেদিন হামলা করেছিল তার ঠিক পরের দিন হচ্ছে খ্রিস্টানদের যেটাকে বলা হয় পাম সানডে বা ইস্টার সানডে যেটাকে বলা হয়, সেদিন তারা কেন হামলা করেছে? খ্রিস্টানদেরকেও তারা এটা মেসেজ দিয়েছে যে আমরাও তোমাদেরকে মেসাকার করতে পারি। তো এই কারণে বলা যায় যে গাজার যে প্রতিরোধ, এই প্রতিরোধ কোনো একক গোষ্ঠীর না যে তাদেরকে টেররিস্ট ট্যাগ দেওয়া যাবে, বরং এটা মুক্তিকামী সংগঠন। আমরা যদি আরেকদিকে যাই, রাশিয়া ইউক্রেনে দেখেন, কয়েকদিন আগে একটা প্রতিবেদন দেখলাম যেখানে ইউক্রেনের ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে অস্ত্র পরিচালনা করতে হয় এটা শেখানো হচ্ছে। যদি সেম কাজটা যদি এখন করে তাহলে টেররিস্ট ট্যাগ দেওয়া হবে। এটা আসলে মুক্তিকামী সংগঠন বা সমস্যা না, মূল সংঘাতটা ইসলামের সাথে। ইসলাম যেখানে আছে সেইখানে তারা ইসলামকে অবদমিত করার জন্য সর্বাবস্থায় এই ধরনের ট্যাগ গুলোকে তারা ইউজ করে। কিন্তু আমাদের ভবিষ্যৎ বা বা আমার যে ভবিষ্যৎ যেটা আমরা বুঝি সেটা হলো কোন মুক্তিকামী সংগঠন একেবারে পরিপূর্ণভাবে বিলুপ্ত করা গেছে, ইতিহাস এটা কখনো সাক্ষ্য দেয় না। আপনি দেখবেন একদম বিলুপ্ত করে দেওয়ার পরও একটা আগুনের তলায় মানে ছাইয়ের তলায় চাপা পড়ে থাকা একটা ছোট স্ফুলিঙ্গ দেখা যায় বিশাল আগুনে পরিণত হয়ে যাচ্ছে। আমরা যদি ওসমানীয় সালতানাত দেখি, তাদের মার খেতে খেতে তারা একদম বিলুপ্ত হয়ে যাওয়ার একটা পর্যায়ে মাত্র একটা ছোট্ট গোত্র থেকে আবার পুরোপুরি একটা অবকাঠামো দাঁড়িয়ে গেছে। তো মুকামাকে বা হামাসকে বা কাসিরকে তারা বহুবার বিলুপ্ত করে দেওয়ার কথা বলেছে, তাদের নেতাদেরকে হত্যা করে ফেলা, তাদের নেতাদেরকে শেষ করে ফেলার কথা বলেছে। কিন্তু সেখানে যদি একটা শিশু বেঁচে থাকে, সে একটা শিশু যোদ্ধা হয়ে জন্ম নিচ্ছে এবং সে যোদ্ধা হয়ে মৃত্যুবরণ করবে। তো যেখানে পুরোপুরি একটা জাতিসত্তাকে, জাতিগোষ্ঠীকে পুরোপুরি যদি এমন হতো যে যেটা আপনি বলছিলেন, তারা বলে যে এইখানে তারা তো বিরোধিতা করে না, আমরা কেন বিরোধিতা করি? আপনি যদি তাদের ভিডিওগুলো দেখেন বা তাদের বক্তব্যগুলো দেখেন, দেখবেন যে হামাসের বা গাজার প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক পুরুষ কোনো না কোনো ভাবে সে মুকাওয়ামার সাথে জড়িত। তারা যুদ্ধগুলো করে সিভিল ড্রেসে। এজন্য আমরা যাদেরকে দেখি যে প্রাপ্তবয়স্ক পুরুষ খাবার বিতরণ করছে বা দেখা যায় কোনো না কোনো ভাবে সে আসলে ব্রিগেডের মধ্যে আছে,
তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা সে পালন করছে। এটাই আসলে বাস্তবতা। তো তারা কিছু বলে না, বরং তারা বলে যে ঘর বাড়ি এগুলা মুআওয়াদা, যে এগুলা আবার ফেরত আসবে, এগুলো আল্লাহ তাআলা আবার দিবে, কিন্তু আত্মমর্যাদা একবার যদি চলে যায় এটা ফেরত আসবে না। এই জন্য তারা চিৎকার করে বলে যে শোনো তোমরা, ঘর চলে যাক, বাচ্চা চলে যাক, এগুলো আবার আনা যাবে, কিন্তু একবার যদি আত্মমর্যাদাকে বিলীন করে দেয় সেটা আর কখনোই ফেরত আসবে না। তো আমরা এটা বিশ্বাস করি যে কিয়ামত কখনোই সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ইমাম মাহদী আসবে না এবং ইহুদিরা পরিপূর্ণভাবে ধ্বংস হবে না এবং আকসা পুনরায় ফেরত আসবে না। আকসার চারপাশে সারাক্ষণ যুদ্ধ হতে থাকবে, কিয়ামত পর্যন্ত যুদ্ধ হতে থাকবে, একটা না একটা গোষ্ঠী সবসময় যুদ্ধ এখানে চালিয়ে যেতেই থাকবে। কোনোভাবে পরিপূর্ণ নির্মূল করা এটা তাদের একটা স্বপ্নের মতো, অলিক কল্পনা, তারা কখনোই পরিপূর্ণ নির্মূল করতে পারবে না। বরঞ্চ তারা জন্মই দিচ্ছে, তাদের জন্মই হচ্ছে কিসের জন্য? এই যোদ্ধা হওয়ার জন্য। আমরা যে ইয়াহিয়া সিনেমারকে দেখি, ইয়াহিয়া সিনেমার জন্ম নিয়েছিলেন শরণার্থী শিবিরে। এমনও ঘটনা আছে যে তিনি এক টুকরো রুটির জন্য কাড়াকাড়ি করতে গিয়ে আহত হয়েছিলেন, অথচ সেইখান থেকে তিনি পরবর্তীতে যোদ্ধা হয়ে সম্মুখ সারি থেকে তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। এরকম বহু ঘটনা আমাদের সামনে নজির আছে। সুতরাং পুরোপুরি নির্মূল করা কখনোই সম্ভব না, এটাই আসলে বাস্তবতা। আমরা তো তাহলে একটা জিনিস তো মানে আমাদের জন্য আফসোসের বিষয় অ্যাজ এ মুসলমান হিসেবে, যে যারা গাজায় ওখানে জন্মগ্রহণ করছে এবং মারা যাচ্ছে ইনশাআল্লাহ শহীদ হিসেবে সবাই মৃত্যুবরণ করছে। মুসলমান হিসেবে আমরা যারা দূর থেকে দেখছি বিষয়গুলো, তো আমাদের তো আসলে এরকম ভাবে এত সম্মানিত হওয়ার কোনো সুযোগ নাই। তারা ওখানে যেটা পাচ্ছে সেই হিসাবে তো যেটা বলতে পারি বা বলাই যায় যে আল্লাহ তাআলা তাদেরকে অনেক সম্মানিত করছেন এবং হয়তোবা তারা একটা পবিত্র ভূমির বাসিন্দা হওয়ার কারণেও সম্মানিত হতে পারে, বা হয়তোবা তাদের বিশেষ কোনো আমল ছিল বা কোনো কিছু ছিল সেই কারণে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করছেন। তো এই যে সম্মানিত করা, মানে শহীদ হিসেবে ইন্তেকাল করছেন বা মারা যাচ্ছেন, এই যে সম্মানিত, আমার যেটা ধারণা বা আমরা যেটা দেখি, তারা এই বিষয়টা পুরোপুরি উপলব্ধি করে বা করতে পারে। এই জন্য তাদের প্রাণ চলে যাচ্ছে বা তাদের মায়ের প্রাণ, বোনের প্রাণ, ছেলের প্রাণ, নিজের প্রাণ, এটাকে তারা কিছুই মনে করছে না, বরং এই চলে যাওয়াকে তারা সম্মানের কারণ মনে করছে। বিষয়টা তো এরকম করে আগাচ্ছে ওখানে। হ্যাঁ, অবশ্যই তাদের মধ্যে এমনকি দেখা যায় কি যে তারা একটা কথা সবসময় বলে যে আল্লাহুম্মা খুয মিন দিমাইনা ওয়া আমওয়ালিনা কামা তুহিব্বু ওয়া তারদা ওয়া হাররিল মাসজিদিল আকসা। কেউ মারা গেলে তারা এসে বলে যে হে আল্লাহ, তোমার যত রক্ত দরকার আমাদের কাছ থেকে নাও, যত সম্পদ দরকার আমাদের কাছ থেকে নাও, তারপর আকসাকে তুমি মুক্ত করে দাও। তো তারা একটা সাধারণত তাদের মৃত্যুটা তাদের কাছে একেবারেই স্বাভাবিক হয়ে গেছে, যেহেতু তারা দেখতে পাচ্ছে তাদের এই শাহাদাত, তাদের ত্যাগ তিতিক্ষা সবগুলো আকসার জন্য। আপনি গাজার কোনো বাড়ি পাবেন না যে বাড়িতে আকসার ছবি নেই, অথচ গাজার ৯৯% মানুষ কখনো আকসাকে সরাসরি চোখে দেখে না, কারণ যাতায়াত নিষিদ্ধ, তারা যেতে পারে না। নিষিদ্ধ থাকা সত্ত্বেও, তারা দেখতে না পারা সত্ত্বেও তারা এই অনুভূতিটাকে লালন করে, বোধটাকে লালন করে। তো এই জায়গাটা আসলে এখন অনেকে বলে যে তুমি তো আকসায় যেতে পারবে না, তুমি তো গাজা যেতে পারবে না, তাহলে তুমি এখানে বসে কথা বলার কি দরকার? কিন্তু কথা হলো এই গাজার লোকগুলো তো তারা আকসায় যেতে পারে নাই, কিন্তু তারা আকসার বোধটাকে তারা লালন করতেছে। এমনকি ৭ অক্টোবরে যে হামলাটা তারা করেছিল, সেই হামলাটা ওই জন্য করেছিল যেখানে ইহুদিরা ঘোষণা দিয়েছিল যে তারা আকসার চত্বরে লাল গাভীকে জবাই করে তাদের থার্ড টেম্পলের কাজ শুরু করবে, অথচ তারা জীবনে কোনোদিন আকসা দেখেও না। তারপর তারা এইখান থেকে সেই অনুভূতিটাকে লালন করার কারণে তারা ওইখানে তারা হামলা করেছে এবং সেই কাজটাকে তারা রুখে দিয়েছে, করতে পারেনি। তো আমাদের জায়গা থেকেও এটাও আমাদেরকেও এই অনুভূতিটা আনতে হবে। শুধুমাত্র কথা বা শুধুমাত্র আমি কিছু অর্থ প্রেরণ করলাম বা আমি শুধুমাত্র কিছু ডিপ্লোমেসি খাটালাম, এটা দিয়ে কিন্তু আমি আমার মুক্তি পাবো না বা আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। তো আমি যখন পুরোপুরি বোধটাকে লালন করবো, তখন একটা না একটা আমার সামনে ব্যবস্থা তৈরি হবে যেন আল্লাহ পাক আমাকে তাদের সাথে সংযুক্ত হওয়ার একটা তৌফিক যেন আমাদেরকে দান করে। এই ব্যবস্থাটা তখনই হবে যখন আমি পুরোপুরি এটাকে মনে প্রাণে লালন করব এবং আমি সেটার ব্যাপারে আশাবাদী হব। গাজার মানুষরাও এরকম, তারা মৃত্যুটাকে এভাবে গ্রহণ করে নিয়েছে যে তারা আকসার জন্য নাজরানা দিচ্ছে। আপনি যদি পশ্চিম তীরে দেখেন, পশ্চিম তীরের মেয়েরাও তাদের শিশু ছেলেদেরকে নিয়ে এসে সারাক্ষণ আকসায় পড়ে থাকে, চত্বরে পড়ে থাকে, নামাজের সময় ছাড়াও চত্বরে পড়ে থাকে। কারণ তারা তাদের এই লিগেসিটাকে বুঝিয়ে দিচ্ছে তাদের বাচ্চাদেরকে যে দেখো এটা তোমারই সম্পদ, একটা সময় তোমাকে এটা তাদের হাতে উদ্ধার করতেই হবে। তো এই চেতনা, এই অনুভূতিটাই তাদেরকে যুগ যুগ ধরে জীবিত রেখেছে এবং সামনেও রাখবে। আচ্ছা, রিসেন্টলি একটা ঘটনা যেটা সবার চোখে আসছে, যে আমাদের বাংলাদেশের আরো একটা গ্রুপ ইসলামিক স্কলার যারা আকসায় গিয়েছে বলেছে এবং ফেসবুকে পোস্ট করেছে, আকসায় গিয়েছে আমরা ঘুরে আসছি এবং প্রায় ৩-৪ হাজার কিলোমিটারের মধ্যে কোনো রকম সংঘাত দেখিনি। যতটুকু আমরা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়া থেকে, সত্য মিথ্যা ওই তর্কে যাচ্ছি না, যে তারা ইসরায়েল হয়ে ঢুকেছে, মানে মূলত তো দুটো ঢোকার রাস্তা, মিশর হয়ে একটা ঢোকার রাস্তা, একটা হচ্ছে ইসরায়েল হয়ে সরাসরি ঢোকার রাস্তা। তো বাংলাদেশের পাসপোর্টে তো ইসরায়েল নিষিদ্ধ থাকার পরেও তারা ইসরায়েল হয়ে গেল, ঢুকলো এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে প্রচারণা চালালো যে ৪-৫ হাজার কিলোমিটারের কোনো সংঘাত দেখি নাই, কিছু না, এবং আকসা অক্ষত আছে। আকসা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে, এটা আমরা কখনোই কেউ বলতে শুনিনি। তারা কেন বলেছে, কোথা থেকে? মানে আসলে এই প্রসঙ্গটা কেন বলছি, বলার কারণ হচ্ছে যে তারা একটা দায়িত্বশীল ব্যক্তি, ইসলামিক স্কলার, বা তারা লেকচার
দিচ্ছে বা বিভিন্ন ওয়াজ মাহফিলে যায় কথা বলে, আমরা তাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখি। এরকম একটা দায়িত্বশীল জায়গা থেকে এরকম আচরণ বা এরকম কথা বলা এবং মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো, এটা কি আসলে যুক্তিযুক্ত কিনা? আমি প্রথমে আপনার কথা একটা ভুল ধরবো, সেটা হচ্ছে আপনি তাদেরকে ইসলামিক স্কলার হিসেবে চিহ্নিত করছেন। আমি তাদেরকে ইসলামিক স্কলার ক্যাটাগরিতে ফেলার উপযুক্ত মনে করি না। মানুষকে স্কলার বলার জন্য যে সমস্ত যোগ্যতা বা যে ক্যাটাগরিগুলো থাকা দরকার, এদের কোনোটা তাদের মধ্যে নাই। তাদের রুচিবোধও অত উন্নত না যে তারা স্কলার শব্দটা তাদের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে। আচ্ছা, এখন তারা যে জায়গা থেকে তারা গিয়েছে, এটা আসলে মূলত তারা, ধরেন আপনিও ঘুরতে যেতে পারেন, আমিও আকসায় যেতে পারি, কোনো না কোনোভাবে যেতে পারি, কিন্তু আমাদের যাওয়ার যে উদ্দেশ্য, আমাদের যে যাওয়ার যে মাকসাদটা হবে, পরিস্থিতি বোঝা এবং সেই সাপেক্ষে কোনো সিদ্ধান্তমূলক অবস্থান, গণমানুষের প্রতি, ফিলিস্তিনের প্রতি গণমানুষের সংহতি অর্জন করা, এটা একটা ব্যাপার। কিন্তু তাদের ব্যাপারটা ছিল, তারা ঢাকা থেকে কক্সবাজার যেমন আমরা ঘুরতে যাই, তারা বাংলাদেশ থেকে জাস্ট ফিলিস্তিন বা এই পশ্চিমদের একটু ঘুরতে গিয়েছে। এবং ঘুরতে যেহেতু গেছে, এখন মানুষ যখন ঘুরতে যায়, ঘুরতে যাওয়ার আবেগে বিভিন্ন ধরনের ভিডিও বার্তা দেয়, ভিডিও করে এবং আশেপাশে যা কিছু দেখে সেটা একটা বর্ণনা দেয়। তো তাদের অবস্থাটা হয়েছে এরকম। মূলত তারা কোনো দায়িত্বশীলতার জায়গা থেকে সেখানে যায়ও নাই। তারা চেষ্টা করছে কোনোভাবে ঢুকতে পারলে হলো, ঢুকে এসে তারা ঘুরেছে, ছবি তুলেছে, ভিডিও বার্তা দিয়েছে এবং এসে নানান ধরনের কথাবার্তাগুলো বলা শুরু করেছে। এটা হচ্ছে তাদের প্রকৃত অবস্থান হলো এটা। কারণ একে তো তাদের অজ্ঞতা আছে ফিলিস্তিন সম্পর্কে। আপনি তাদের সাথে কথা বলতে চান, আমি নিশ্চিত তারা আপনার এই 5টা প্রশ্নের হয়তো একটাও ভালোভাবে উত্তর দিতে পারবে না যে ফিলিস্তিন সম্পর্কে আসলে মূল সমস্যাটা কোথায়। এবং তারা যে বলছে কত কিলোমিটার ধরে তারা কোনো ধরনের ধ্বংস দেখতে পাচ্ছে না বা সুরক্ষিত দেখতে পাচ্ছে, এটার কারণটা হলো ইসরায়েল তাদের সেট আপটা এভাবে করেছে যে বাহির থেকে যখন কোনো মুসলমান পশ্চিম তীর ঘুরতে যায়, তখন তারা যেহেতু অ্যাকসেপ্ট ইসরায়েল বা ইসরায়েলের শিল থাকলে পাসপোর্ট অন্যান্য দেশ ভিসা নাও দিতে পারে, এই জন্য তারা করে কি এক্সট্রা একটা কাগজ লাগিয়ে বাইরে ভিসাটা দেয়, ভিসাটা ভিতরে দেয় না। কারণ কি? কারণ তারা দেখাতে চায় যে তোমরা এসে দেখো, ঘুরে যাও, ঘুরে দেখে তোমরা বুঝো যে আমরা কতটা নিরাপদ রেখেছি, ঠিক আছে? এবং এটা দেখিয়ে তারা হচ্ছে একটা ম্যান্ডেট অর্জন করতে চায় সারা দুনিয়া থেকে, যেটা আমাদের এই বেরলভী ঘরানার অশিক্ষিত স্কলার বলছেন, যাদেরকে অশিক্ষিত লোকেরা এই ম্যান্ডেটটা তাদেরকে দিয়ে এসেছে এবং তারা দেশে এসে এই জিনিসটা সরিয়ে দিয়েছে। যেহেতু তাদের আন্ডারে কিছু লোক আছে ভক্ত অনুরাগী, তারা তাদের কথাগুলো শুনে আসলে মনে করছে যে আসলেই এই ধরনের বিশ্বাসযোগ্য কোনো ঘটনা, কিন্তু বাস্তব ঘটনার পুরোপুরি উল্টা। দেখা যায় কি আকসার মধ্যে যুবক 25 বছর বয়সের ঊর্ধ্বে এবং 80 বছর বয়সের নিম্নে কাউকে প্রবেশই করতে দেওয়া হয় না। সবাইকে এই 6 শিশু হতে হবে, না হয় একদম বৃদ্ধ হতে হবে, তাদেরকে তারা আকসায় নামাজ পড়তে দেয়, এর বাইরে কখনো নামাজ পড়তে দেয়ও না। এবং প্রতিদিন পশ্চিমদের একজন দুজনকে তারা খুন করে এবং তারা আকসার পবিত্রতাকে নষ্ট করে। এবং আমরা কয়েকদিন আগেও দেখেছি যে এই সমস্ত হুজুররা ঘুরে আসার পরে দেখা গেছে যে আকসা চত্বরে সাধারণত কেউ পা দেয় না, এবং জুডাইজম যারা বিশ্বাস করে, ইহুদিরা পর্যন্ত আকসা চত্বরে পা দেওয়াটা তাদের জন্য নিষিদ্ধ মনে করে, তারা দেয় না, এটা তাদের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে। তো একটা সময় বহু বছর আগে, 30-35 বছর আগে একবার এই আকসাকে পবিত্র করা হয়েছিল। এটা নিয়ে সারা দুনিয়াতে ব্যাপক প্রতিবাদ জানানো হয়েছিল, ব্যাপক এটার প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। এবং এই রিসেন্ট টাইমে তাদের ইহুদিদের যে উৎসবটা গিয়েছে, সে উৎসবের সময় তারা সেখানে আবার পুনরায় একই কাজ করেছে, ইহুদিরা আকসা চত্বরে প্রবেশ করেছে, যেটা তাদের জন্য নিষেধ। আবার তারা আমাদের ভূমিতে প্রবেশ করে আমাদের জন্য নাপাকির মতো, তারা সেই কাজটা করেছে। কিন্তু এরা তো এগুলো দেখে নেই, না দেখে দেশে এসে বলে দিল যে নিরাপদ, সেফ। এখন নিরাপত্তার মানেটা কি এটাই যে কাউকে ধরে তারা মারতে দেখতেছেন, এটা মানে কি নিরাপত্তা? এটা মানে তো নিরাপত্তা না, বরং পুরো তাদের স্বকীয়তাকে বিনষ্ট করে ফেলা হয়েছে। সর্বক্ষণ ইসরায়েলি সৈনিকরা, দখলদাররা পুরো পশ্চিমদেরকে ঘিরে রেখেছে। সাধারণ মানুষের জীবনযাত্রা, একজন আরবের জীবনযাত্রা, এমনকি কোন একটা আরব শিশু যদি গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো দখলদার সৈনিক তাকে উদ্ধার করে না। কেউ উদ্ধার করতে চাইলে বিভিন্ন টুরিস্টরা বলে যে আমরা যখন দেখি যে কোনো আরব শিশু বিপদে পড়ছে, আমরা যখন পুলিশকে বলি যে একে উদ্ধার করে, তখন তারা বলে আর আরব শিশু বাদ দাও। এইভাবে তারা আরবদের প্রতি এ ধরনের ইয়া করে, এবং তারা আরবদেরকে দেখলে তারা হচ্ছে বিদ্রুপ করে, স্লোগান দেয়, টিজ করে যে আরব মোহাম্মদ মরে গেছে, ঠিক আছে, আরব ধ্বংস হয়ে গেছে, আমরা এখানে টিকে থাকবো, এটাই আমাদের ভূমি, এটা তারা বলতে থাকে। তো এরা এগুলো দেখেও নাই, জানেও না, বুঝেও না, এবং এসব বোঝার মতো যে গিলু, যে মস্তিষ্ক তাদের থাকা দরকার, এটাও তাদের নাই। তো তারা এখানে এসে একটা এমন একটা ইমেজ তারা তৈরি করে দিচ্ছে, বরঞ্চ দেখা যায় তাদের ভাবসাবে মনে হয় যে ইসরায়েল আছে তো ফিলিস্তিনটা ভালো আছে, না থাকলে ভালোই থাকতো না, এই টাইপের একটা টেন্ডেন্সি তাদের কথা থেকে প্রকাশ পায়। আল্লাহ আমাদেরকে মাফ করুক এইসব অজ্ঞতা, মূর্খতা থেকে, এবং তাদেরকেও হেদায়েত দিক, তারা যেন বুঝে যে কনফ্লিক্ট কোন জায়গায়। ফিলিস্তিনের ব্যাপারে তো সবারই বৈরী আচরণ, যেমন যাদের সাথে বর্ডার সংযোগটা আছে, মিশর বা জর্ডানের সাথে যে অংশটা, এটাও তো সবসময় ক্লোজ করে রাখা হয়। এখানেও তো একেবারে বিপদে পড়লেও নারী বা শিশু, যারা যুদ্ধের সমস্ত কিছু থেকে বাদ, মানে সবাই একমত এই ব্যাপারে, যুদ্ধে নারী বা শিশু, কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাতে নারী শিশুই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং মিশর বা জর্ডান যারা আছে, তারা কিন্তু কেউ বর্ডারকে ওপেন করছে না বা খোলেও না। এটা তো চরম মাত্রা একটা অমানবিক একটা বিষয় বা অমানবিক একটা কাজ। ইনফ্যাক্ট গাজাকে তো একেবারে মানে জীবন্ত
কারাগারই বলা কারাগার হয়। বানিয়ে রাখা হয়েছে। জীবন্ত কারাগার, মানে খাওয়া দাওয়া চলাফেরা কোনো কিছুই নয়। আসলে মানে এই জিনিসগুলো আমরা দেখি, আমরা ব্যথিত হই, আমরা কষ্ট পাই, কিন্তু আসলে সমাধানের জায়গা বা সমাধানের রাস্তা বা সমাধানের কিছু নেই। সমাধানের হয়তো ওইটাই যেটা কোরআন শরীফে বা কোরআনে বা হাদিসে যে কথাগুলোকে বলা আছে, আমার আলোচনার মাধ্যমে যেটা উঠে আসছে, ওইটা ছাড়া তো আসলে সমাধানের কোনো রাস্তা তো মনে হয় না। না, সমাধান করা মূলত হলো যে আসলে পৃথিবী বা দুনিয়ার নিয়মটা হলো এটা, শক্তিশালীর পক্ষে সবাই থাকে, দুর্বলের ক্ষমা বা বিনয় বা নেগোসিয়েশন এগুলো হলো দুর্বলের কথা। শক্তিশালী নিজের ন্যারেটিভ নিজে ক্রিয়েট করে। আমরা সবাই ওই ন্যারেটিভটাকে বিশ্বাস করি, ওই ন্যারেটিভটাকে সফল মনে করি, যেটা একজন শক্তিমান কোন একটা দল, শক্তিমান কোন একটা গোত্র যেটাকে স্থাপন করে, আমরা এটাই বিশ্বাস করি, এটাকে সঠিক বলে মনে করি, কারণ আমাদের সামনে কোনো উপায় থাকে না। আজকে গাজদার ব্যাপারে এত কথা আসে, গাজদার হামাসের আক্রমণ ভুল কি শুদ্ধ হয়েছে নিয়ে আলাপ হয়। কেন আলাপ হয়? কারণ তারা তাদের সীমিত সামর্থ্য দিয়ে যতটুকু লড়ে যাচ্ছে, সে লড়াই তারা সফল হচ্ছে বা হচ্ছে না, বা তাদের উপরে বোম্বিং করা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তো এই কারণে পুরো পৃথিবীবাসী যার শক্তি দেখতেছে তাকে কি বলতেছে, যে সে ভালো অবস্থানে আছে এবং হামাসকে তারা ইয়া করতেছে। কিন্তু এই জায়গাটাই মূলত হলো, যদি তারা আজকে শক্তিশালী হয়, তারা সফল হয়, দেখবেন পুরো পৃথিবী তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এবং দেখা যাবে কি যে অনেক নেটিভ তখন তৈরি হয়ে যাবে। যেমন আমরা রিসেন্ট উদাহরণ তো সিরিয়ার সাথেও মিলে, হ্যাঁ হ্যাঁ, সিরিয়ার সাথে মিলে যায়। তাই না? আজকে সিরিয়াকে সবাই খুব আপন করে নিচ্ছে, অথচ সিরিয়া বিজেতাকে বা সিরিয়ার যুদ্ধের তাদেরকে জঙ্গি বলে, বা আমাদের দেশে পর্যন্ত সিরিয়ার নাম ধরলে বা আফগানিস্তানের কথাও বলতে পারি, গ্রেফতার হওয়া, গুম হয়ে যাওয়া একটা সিম্পল বিষয় ছিল। এমনও দিন গেছে যে শুধু ফেসবুকে আফগানের কোনো একটা ছবি প্রকাশ করার কারণে কাউকে গুম করে ফেলা হয়েছে। কিন্তু আজকে যখন বিজয়ী শক্তি এসে গেছে, তখন তাদেরকে আর এরকম বলা হচ্ছে না। তো আজ মিশরের মধ্যেও, মিশরও তাদেরকে সারাক্ষণ নির্যাতন করে যাচ্ছে। রাফা বর্ডারটা তারা মন চাইলে খুলে দেয়, মন না চাইলে তারা অফ রাখে। তো এই অবস্থার মধ্য দিয়ে তারা যে সার্ভাইভ করে যাচ্ছে, এটাই আল্লাহ তাআলা অনেক বড় একটা কুদরত যে আল্লাহ পাক তাদেরকে সার্ভাইভ করে নিয়ে যাচ্ছেন, এবং আল্লাহ তাআলা তাদের সাথে তাদেরকে সফলতা দিচ্ছেন, তাদের সীমিত সামর্থ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তো সুতরাং এইটা একটা চূড়ান্ত অমানবিকতা, পুরো বিশ্ব তাকিয়ে আছে, কিন্তু তারা সমাধান শুধু এইটাই বুঝে, সমাধান বলতে তারা দ্বিরাষ্ট্রের সমাধানের কথা বলে। কিন্তু দ্বিরাষ্ট্র হওয়া মূলত দখলদারকে স্বীকৃতি দেওয়া। আমার ঘরের অর্ধেক যে দখল করে বসে আছে, আমি যদি বলি যে মেনে নেই যে আমার ঘরের অর্ধেক তোমার, বাকি অর্ধেক আমার, তাহলে এটা মূলত আমি আমার ঘরের অধিকারটাই তাকে ছেড়ে দিলাম, এবং সে একটা পর্যায়ে আমার ঘরটাও আমার যে অংশটা, সেই পোর্শনটা সে দখল করে ফেলবে। কিন্তু আমাদের বক্তব্য এমন যে না, পুরো ঘরটাই আমার, সে আউটসাইডে, সে বাইরে থাকবে, বরং সে বাইরে থাকলে আমি তাকে টেন্ট দিব, আমি বাইরে থাকলে তাকে মেহমান হিসেবে ঘরের মধ্যে রাখতে পারবো, কিন্তু সে আমার ঘরে দখল নেওয়ার মতো সমাধান তো আমরা চাই না। তো এই সমাধানটার কথাই পুরো দুনিয়া বলে, কিন্তু এটা আসলে কোনো সমাধান না, বাস্তবে কোনো সমাধান এটা হতেই পারে না। আচ্ছা, আলোচনার এই শেষ পর্যায়ে এসে আমরা লাস্ট একটা প্রশ্নতে যেতে চাই। সেটা হচ্ছে যে এই যে মুসলমান হিসেবে এবং যাদের অনুভূতি আছে, আমরা যারা অনুভব করছি বা অনুভব করি, আমাদের করণীয়টা কি হতে পারে? এখন আমরা মানে আসলে গাজা, আকসা, ফিলিস্তিন যেটাই বলি না কেন, এটার ব্যাপারে আমাদের কি প্রকাশ হতে পারে, আমরা কি করতে পারি? আমাদের মৌলিক করণীয় হলো, প্রথমে আমাদের মৌলিকত্বের জায়গায় স্থির হওয়া, যে আমরা কোনো নেগোসিয়েশন করার মতো কোনো ন্যারেটিভ তৈরি করতে পারবো না যদি আমি এটা মেনে নেই যে দখলদারদেরকে থাকতে দেওয়া হোক, ইসরায়েল রাষ্ট্রটাকে স্বীকৃতি দেওয়া হোক, এবং তারা তাদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি, কোনো যুদ্ধবিরতি হুদনা হোক, যে হুদনার আন্ডারে তারাও থাকবে, আমরাও থাকবো। এগুলো মেনে নেওয়াটা মূলত হচ্ছে ইসরায়েলকে নর্মালাইজেশনের দিকে নিয়ে যাওয়া। যদিও তাদেরকে পুরো বিশ্ব নর্মালাইজ করছেই, কিন্তু আপনি যদি সেটাকে, বা আমরা আমাদের জায়গা থেকে যদি নর্মালাইজেশনের দিকে নিয়ে যাই, একটা পর্যায়ে দেখা যাবে যে তারা আস্তে আস্তে আমাদের অস্তিত্বটাকে গিলে ফেলার চেষ্টা করবে, যেটা শুরুতে হয়েছিল। প্রথমে 47-এ দেখা গেল যে ভাগ করে দিল, এরপরে দেখা গেল আস্তে আস্তে, যেটা আপনি শুরুতে বলেছিলেন 70%, 30%, দেখা গেল 30%কে দেওয়া হলো 43%, আর এই 30%কে দেওয়া হলো 53%, আর 70%কে দেওয়া হলো 43% ভূমি। এরপর দেখা গেল অতটুকু তারা আস্তে আস্তে দখল করে নিয়ে ফেলেছে, এবং দেখা যাচ্ছে কি 67 যুদ্ধের পর থেকে তারা পশ্চিম তীর এবং গাজা দুই অংশকে তারা তাদের সেটার উপর দখলদারিত্ব চালাচ্ছে। তো আজকে যদি এরকম আস্তে আস্তে দ্বিরাষ্ট্র সমাধানের দিকে যায় বা অন্য কিছুকে মেনে নেওয়া হয়, তাহলে দেখা যাবে পুরোটাই মেনে নেবে। তাহলে আমাদের প্রথম কর্তব্য হলো যে আমরা আমাদের জায়গা থেকে যে ইহুদিবাদী যে মানচিত্র, সেই মানচিত্রটাকে আমরা অস্বীকার করি, আমরা আমাদের পূর্বভূমি ফেরত চাই, আমাদের প্রথম বক্তব্য হবে সেটা। দ্বিতীয়ত আমাদের করণীয় হলো যেটা তারা আকসা, যেটা মুজাহিদ যেটা চালিয়ে যাচ্ছে, সেটাকে পুরোপুরি সেটার দিকে আমাদের সম্পূর্ণ সমর্থন দেওয়া, এবং তাদেরকে যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার, সেটা যদি আমরা শারীরিকভাবে পারি আমরা শারীরিকভাবে করা, আর্থিকভাবে পারলে আর্থিকভাবে করা, এবং মৌখিক সমর্থন যুগিয়ে যদি তাদেরকে আমরা মনোবল স্থির রাখতে পারি সেটাও করা। এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের রাষ্ট্র, আমাদের যে এস্টাবলিশমেন্ট, তাদের প্রতি একটা চাপ প্রয়োগ করা, যেন তারা বৈশ্বিকভাবে সেটা তারা দখলদারদের উপরে চাপ প্রয়োগ করে। তো এইভাবে যখন আমরা একটা গণসংহতি গড়ে তুলবো,
তখন কোনো না কোনো সুযোগ হয়তো তৈরি হবে, যে সুযোগের মধ্য দিয়ে আমরাও আমাদের ফিলিস্তিনি ভাইদের সাথে যোগ দিতে পারবো। কিন্তু আমাদের বক্তব্য বয়ানকে জারি রাখতে হবে এবং সারা বিশ্বের সমস্ত নির্যাতিত মুসলমানের কনসেপ্টকে আমাদের সামনে একই দৃষ্টিতে দেখতে হবে। যদি আমরা তাদের মধ্যে ডিভাইড করি যে অমুক মুসলমানের ব্যাপারে, আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের ব্যাপারে আমি কথা বলবো না, কিন্তু ফিলিস্তিনের ব্যাপারে কথা বলবো, বা তুর্কিস্তানের ব্যাপারে কথা বলবো না, তাহলে দেখা যাবে যে আমি একটা সুযোগ সন্ধানে মানসিকতা থাকার কারণে যখন সুযোগ আসবে তখন আমি ফিলিস্তিনেও যেতে চাবো না। কিন্তু যখন আমি আমার পুরো কনসেপ্টটাকে সেম রাখবো এবং কোরআন এবং হাদিসের টেক্সটগুলোকে আমার চোখের সামনে রাখবো এবং সে অনুযায়ী আমি সিদ্ধান্ত নেব, তখন আশা করা যায় যে একটা পর্যায়ে এই ঘোর মানুষে কেটে যাবে এবং আমরাও এই সংগ্রাম, এই লড়াইয়ের সাথে আমরাও যুক্ত হতে পারবো। এটাই আমাদের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হওয়া উচিত এই মুহূর্তে। আসলে এই ছাড়া আমাদের তেমন আর কোনো কিছু করার নেই। দর্শক, আমরা ফিলিস্তিন, গাজা বা হামাস পুরো বিষয়টা নিয়ে কথা শুনছিলাম, আলোচনা শুনছিলাম। আম্মারুল হক পুরো আলোচনাগুলো করছিল, কোরআন হাদিস থেকে শুরু করে এটার সাথে প্রাসঙ্গিক অনেক কথাগুলো আসছে, অনেক আলোচনা আসছে। ফিলিস্তিন আমাদের অনুভূতির জায়গা, ফিলিস্তিন আমাদের হৃদয়ের জায়গা। আমরা হৃদয়ে ধারণ করি, হৃদয়ে লালন করি, বাইতুল মাকদিসকে আমরা ধারণ করি, এখানকার মানুষের কষ্টগুলোকে আমরা অনুভব করি, আমরা ফিল করি। এই কথাগুলো শুধু কথা হিসাবে বলি এরকম নয়, আসলে এই ব্যথাগুলো, এই কথার ব্যথাগুলো আমাদের ভেতরে আছে, আমরা এটাকে ব্যথা হিসাবেই অনুভব করি। আমরা হয়তো বা করণীয় হিসাবে কিছুই করতে পারছি না, আমরা একেবারেই দুর্বল বা অনেক নিম্ন স্তরের হওয়ার কারণে আমাদের যতটুকু করণীয় বা যতটুকু করার প্রয়োজন ততটুকু হয়তো বা ততটুকুই পারছি না, বা যতটুকুই করছি, অনুভূতিটুকু করছি, এতটুকুই আমাদের মাঝে আছে। আমরা চাই যে আমাদের ফিলিস্তিনে ভাই, মা, বোন যারা আছেন তারা নিরাপদে থাক, তাদের জীবনযাত্রা নিরাপদ হোক, তারা তাদের অধিকারকে ফিরে পাক। কিন্তু আসলে এই চাওয়ার মাঝেই থাকবে, এটা কখনোই মানে কোরআন এবং হাদিস অনুযায়ী হয়তো বা যে কথা আলোচনার মাঝে প্রসঙ্গে উঠে আসছে যে বাইতুল মাকদিসের আশেপাশে এলাকায় সবসময় এটা একটা সংঘাতপূর্ণ অবস্থান থাকবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত এইভাবেই চলতে থাকবে। কিন্তু আমাদের চাওয়া আমাদের ভাইরা ভালো থাক। আমরা আমাদের জায়গা থেকে দোয়া করব, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, যেভাবে পারি না কেন সেই জায়গা থেকে আমাদের ভাইদের সাথে থাকার জন্য চেষ্টা করব। এবং আরেকটা জিনিস, আমাদের দেশেই যেই ভাই আছেন, শায়েক আছেন বা যারা ইসলামিক স্কলার আছেন, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে থাকেন, আপনারাও দায়িত্বশীলভাবে বা দায়িত্বশীল আচরণ করবেন, ভাইদেরকে ভাই মনে করে কথা বলবেন, এটাও আমাদের কাম্য। আমরা চাই না যে কোনো মুসলমান আরেক মুসলমানের কথার দ্বারা বা কষ্ট পাক, এমনি যারা কষ্ট পাচ্ছে, তারা সবকিছু হারাচ্ছে, আমাদের আরেক মুসলমান ভাইয়ের কথার দ্বারা তারা কষ্ট পায়, এটা আমরা কখনোই চাই না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনারা দোয়া করবেন। সাম্প্রতিকের এই পর্বে আপনাদের কাছ থেকে আমি আলামিন আলম আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ সামনের কোনো পর্বে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।